ফুটেজ রয়েছে, সচেতন হয়ে দেখুন। ডাকাতি অপরাধ জগতে অন্যতম। যতদিন প্রতিষ্ঠানগুলোর কাছে সম্পদ মজুদ থাকবে, ততদিন অপরাধীরা নিজের মনে করে লুটপাট চালাতে থাকবে এবং আইনের কর্মকর্তারা তাদের হাতে নাতে ধরার জন্য চলে আসবেন। অপরাধের দক্ষতা বিস্তৃত হতে পারে মোটা মাথার চোর থেকে দুর্ধর্ষ ডাকাত পর্যন্ত, এবং পার্থক্যটা হয় পালাবার পথ বের করা কিংবা জেলে থাকা। এখানে রয়েছে ক্যামেরায় ধরা পড়া কিছু ভয়ঙ্কর সব চুরি, ডাকাতি, রাহাজানির দৃশ্য। 1 বছরের জেল হয়েছিল। অপরাধীরা যখন একটা দোকানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসপত্র হাতানোর চেষ্টা করে, তখন তারা ভাঙচুর করে আর দখল করে। কৌশলটা হলো বিভ্রান্ত করে দেওয়া এবং পালিয়ে যাওয়া। আসলে দিনে দুপুরে ডাকাতির সাফল্যের হার খুবই কম, কিন্তু সফল হলেও মাত্র কয়েক মিনিটে দিনের শেষে $50,000-এরও বেশি আয় হতে পারে। অপরাধীরা যখন ডাকাতির পরিকল্পনা করে, তখন তারা সাধারণত যেভাবে দেখছে সেভাবেই জিনিসগুলো কার্যকর করার পরিকল্পনা করে। অন্য কোনো পথ বের করার কথা তাদের মাথায় রাখে না। অনেক অপরাধী আসে হাতে বন্দুক নিয়ে। বড় গয়নার দোকানের কেসগুলো ল্যামিনেটেড কাঁচ দিয়ে তৈরি, যা সাধারণ কাঁচের চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী। তাই এটা বন্দুকের গুলি সহ্য করতে পারে এবং ইট এর কোনো ক্ষতিই করতে পারে না। শুধুমাত্র সানগ্লাস এবং রেজিস্টার্ড। যখন আপনি একটি সম্ভাব্য হুমকি বা ক্ষতি বা বিপদের মুখোমুখি হন, তখন আপনার মস্তিষ্ক আপনাকে 3টি ভিন্ন রেসপন্স প্রদান করে। আপনাকে দুর্দান্ত এই কাজটি করার জন্য প্রস্তুত করে ফ্লাইট এবং ফ্রিজ রেসপন্স। স্ট্রেস রেসপন্স হিসাবে ফাইটের বিকল্পটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি একদম বিপদের মুখোমুখি হন। ফ্লাইট রেসপন্স আপনার জন্য দৌড়ানো, লুকানো, বিপদ এড়ানোর একটি সুযোগ। এবং তারপর ফ্রিজ রেসপন্স আসলে কোনো রেসপন্সই নয়, এটা কেবল সেই মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে লড়াই করা বা পালানো যায় না। গয়না চুরি করা এক জিনিস, কিন্তু যখন আপনার স্ত্রীকে রক্ষা করার কথা আসে, তখন আপনি বন্দুক বের করবেনই, কিংবা তলোয়ার। চোরেরা হয়তো পালিয়ে গেছে, তবে কিছু নেবার আগেই এই ভদ্রলোক তলোয়ার দেখিয়ে তাদের তাড়ায়। প্রতি বছর গয়নার দোকানেই প্রায় $10 কোটিরও বেশি চুরি হয়। তবে প্রচুর চোরদের লক্ষ্য থাকে। ওরা আপনাকে মারতে এসেছিল। পরিস্থিতিগত সচেতনতা মানে আপনাকে আসলে জানতে হবে আপনার আশেপাশের মানুষ, প্যাটার্ন, মানুষের চলাচল সম্বন্ধে। আর্মার্ড গাড়ির চালকরা পরিস্থিতিগত সচেতনতায় বিশেষজ্ঞ হয়। আত্মরক্ষামূলক ড্রাইভিং, আক্রমণাত্মক ড্রাইভিং, অস্ত্র বের হলে কি করতে হবে তা জানা, সেই সাথে পালিয়ে যাওয়ার কৌশলটাও। ওরা গুলি করবে, সাবধান, ওরা গুলি করবে। আর্মার্ড গাড়ির চালকদের কাজটা আসলে খুবই কঠিন। তারা সত্যিই জানে না তাদের দিনটা কেমন যাবে। ডাকাতরা তাকে জোর করে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে লিও পাল্টা লড়াই করার সুযোগ নেয়। ওর দলটা বেরিয়ে গেল, আর আমার মনে হয় ভয় পাইছি ওদের। একটা ছোট জানলা দিয়ে যা করার করতে হয়েছে, এবং আমি ওদের ভয় দেখাতে চেষ্টা করেছি। আততায়ীদের আক্রমণ করে লিও ইঙ্গিত দিয়েছিল যে তারপর এই চোরের দল পালিয়ে যায়। ব্যাংকের দেওয়াল ভেঙে এটিএম চুরি করার পর অন্তত গাড়ির ইঞ্জিন তুলে নিয়ে যাওয়ার ঝুঁকিটা আসলে খুবই বেশি। এটিএম চুরি করার মানে এটা নয় যে তার থেকে তারা অর্থটা পেয়ে যাবে। হাতে সময় খুব কম, এতে জিপিএস আছে, আপনাকে ট্র্যাক করা হচ্ছে এবং পুলিশ আপনাকে খুঁজছে। পুলিশ এদের হোল ইন দ্য ওয়াল গ্যাং বলে ডাকে। কিন্তু 11টা এটিএম ডাকাতির পরে চোরেদের ভাগ্য সাথে না থাকায় পুলিশের হাতে ধরা পড়ে। একটা ছোট এটিএম ডাকাতি করলেও 20 গ্র্যান্ড মতো সেখান থেকেই পাওয়া যায়। কিন্তু কিছু অপরাধ, ওদিকে আশেপাশের লোকেরা বুঝতেই পারেনি এটা কোনো ট্রেনিং হচ্ছে নাকি সত্যিই ডাকাতি। চলো, সরে যাও, পালাও। কখনো কখনো অপরাধীরা বেশ মরিয়া হয়ে ওঠে যে কোনো কারণে কিছু নগদ চায়। সেই জন্য তারা পণ্যদ্রব্যটি হাতিয়ে নেয় এবং অর্থের জন্য সেটা বিক্রিও করে দেয়, যাতে আরো বেশি অর্থ পায়। তারা সম্ভবত জানে যে এটা সমেত ধরা পড়লে তাদের কোনোই শাস্তি হবে না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যখন আপনি একটা স্ট্রেসের পরিস্থিতির সম্মুখীন হন, তখন আপনার মস্তিষ্ক চিন্তা করে ঠিক করে যে এটা একটা রিস্ক হলো নাকি একটা পুরস্কার হলো, বা কোনটা বেশি। গোটা ক্যাসিনোটাই ওরা ভালোই চিনত, কারণ ওরা জানে কোথায় ক্যাশ থাকবে আর সেটা কিভাবে পাওয়া যাবে। আর সেই অনুযায়ী ওরা সমস্ত সরঞ্জাম এনেছিল। অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো 6 ইঞ্চি কংক্রিট কিংবা ইস্পাত